আম্মা আপনি একটু সবজিগুলো কাইটা লন, আমার একটু অসুবিধা হইতাছে। আমি তোমার শাশুড়ি, তুমি আমার সবজি কাটতে কইতাছো? হ কইতাছি, কারণ আমি প্রেগনেন্ট, অসুস্থ শরীর নিয়ে তো আমি পারতাছি না। আমি কি খালি? তোমার আমার একই অবস্থা, অসুস্থতার অজুহাত দেখায়ও না আমারে। আম্মা আপনি এই ভুলটা না করলেও পারতেন। সব বউয়ের প্রেগনেন্ট অবস্থায় তাতে শাশুড়িরা সেবা যত্ন করে, মায়ের মতো যত্ন করে, আর আপনি এই সময় আমার মতো অবস্থা নিয়ে বসে আছেন। আল্লাহর মাল ফেরত দিয়া দিমু। আল্লাহ খুশি হইয়া দিছে, খুশি হইয়া গ্রহণ করবো না? কিন্তু আপনি একটু বেশি খুশি হয়েছেন। আমার স্বামী পেটে থাকানোর সময় আপনি এত খুশি হন নাই, সে তো আপনার প্রথম সন্তান। প্রথম সন্তান আর শেষ সন্তান দুইটাই অধিক প্রিয়। আপনার একটা কথা কই, আমার আম্মা আইবে এই বাড়িতে কিছুদিন পর আমার সেবা যত্ন করার জন্য, তখন কিন্তু আমার আম্মা আপনার কোনো সেবা করতে পারবে না। সে নিজেই বয়স্ক মানুষ, অসুস্থ দুইটা মানুষের দায়িত্ব সে নিতে পারবে না। আমার দায়িত্ব কারো নিতে হবে না, আমি নতুন নতুন বাচ্চার মা হইতাছি না। আর তুমি যার আশীর্বাদে বাচ্চার মা হইতাছো, আমি তার মা, তুমি ভুললা যাইও না। শুধু ওইটা বলেই আপনি ক্ষমতা দেখান, আপনার জন্য পাশের বাড়ির কারোর সামনে মুখ দেখানোর মুখ নাই। দেখা হইলেই তোমার শাশুড়ির কয় মাস চলে, বুড়া বয়সে বাচ্চা নিয়ে আর কি কোনো দরকার আছে? মানুষের এই কথাগুলো শুনতে আমার কেমন লাগে। সবার সাথে তোমার এত পিতলা পিরিত কেন? সবাই তোমাদের জিজ্ঞাসা করে, কই আমারে তো কেউ জিজ্ঞাসা করে না। কেন জিজ্ঞাসা করে না? তুমি সবাইকে বলার সুযোগ দাও দেখা, সেজন্য তোমাদের জিজ্ঞেস করে। এই জন্যই, শুধুমাত্র এই জন্যই আপনার সাথে আমার ঝগড়া বাঁধে। যদি অসুস্থ না হইতাম না, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাইতাম। তাইলে বুঝো একটা সন্তান দুনিয়াতে আনতে কত কষ্ট করতে হয়। যেখানে খুশি সেখানে যাইতে পারো না, কোনো কিছু করতে পারো না। এরপর সেই সন্তানের লাইলা পাইলা মানুষ করা আরো কত কষ্টের কাজ। আমার কষ্টের সন্তানরে তুমি আইসা দখল দিছো, তাইলে বুঝো আমার কেমন লাগে, কত কষ্ট। আমি আপনার ছেলেরে কোনো দখল করি নাই, বরং আপনার ছেলে আমারে ভুগাইতেছে। সারাদিন অনেক কষ্ট করছে, এখন মোবাইল চালায় না তো, ঠান্ডা মাথায় নিরিবিলি একটা ঘুম দাও। হইছে, গাছের গোড়া কাইটা আগায় পানি দিতে হইব না। কেলো রাগ করতেছো কেন? রাগ করব না? তোমার আম্মা একটা ফাসাদ বাজায়ে এখন বলতেছে অসুস্থ শরীর নিয়ে আমার কাজ কাম করতে। আব্বা কয় আল্লাহর মাল আল্লাহ দিছে, আম্মাকে আল্লাহ দিছে, ফেরত দিবেন। এখানে আমার কি করার আছে? করার আছে। তোমার আব্বা আম্মা এই সময় এই বয়সে কেন বাচ্চা নিতে হবে? তোমার আম্মা যদি আজকে প্রেগনেন্ট মহিলা না হইতো, তাহলে কি আমার এই অসুস্থ শরীর নিয়ে কাজ কাম করতে হইতো? আমার একটু সেবা যত্ন করতে পারতো না? আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। কথা তো তোমার বলতেই হইব। কেন বলবা না? আমি এই অসুস্থ শরীর নিয়ে কি কাজ করব? আমি একটা কাজও করতে পারবো না। আরে বাবা, এটা নিয়ে চিল্লা পাল্লা করলে তো কাজ হবে না, তাতে অসুবিধা আরো বাড়বে। এমন একটা প্ল্যান করতে হবে, এমন একটা বুদ্ধি বের করতে হবে, যাতে তোমাকে দেওয়ার কাজ তারা ইচ্ছা করে না করায়। মাপ চাই, আপনার আর কোনো বুদ্ধি আমার দিয়ে আন লাগতো না। আপনার বুদ্ধি শুই না, আপনারে বিয়ে কইরা আমার জীবনটা একদম তেজপাত হয়ে গেছে, একদম শেষ। আপনার আর কোনো বুদ্ধি আমার লাগবো না। ওরে পাগলি, এইবার যে বুদ্ধিটা দেবে ওটা হাই রিয়াকশন কাজ করবে। সুপার একটা মারদাঙ্গা বুদ্ধি বের করতে হবে। কি হয়েছে তোমার? বাবু লাথি দিছে। লাথি মারছে? ওয়াও, ফ্যান্টাস্টিক! এইটাই এইটাই হবে মাদার প্ল্যান। এইটা আবার কেমনে প্ল্যান হয়? তুমি বুঝো না, কারণ তোমার বয়স কম। বাতিজি বউ, আমাদের বাবু পেটের ভিতর থেকে লাথি মারছে, এটা কোনো সাধারণ লাথি না, গায়েবী লাথি। আমাদের বাবু পেটের ভিতর থেকে প্রতিবাদ করছে, সিগন্যাল দিছে, কিন্তু তুমি সিগন্যাল বুঝো না, কারণ তোমার বয়স কম। আমি বুঝতে পেরেছি। একটা কাজও ঠিক মতো করতে পারো না। পানি পড়লো কেন? তোর পোলা কই?
আমি এই বয়সে পানি টানতে পারি? হ্যাঁ, পোলা হিসেবে মায়ের যত্ন নেওয়া ওর দায়িত্ব না? পোলা কি বউয়ের দায়িত্ব নিব না মার দায়িত্ব নিব? কতবার করে কইছি যে এই বয়সে এগুলি দরকার নাই। দরকার আছে। একটা পোলা শেষ বয়সে যদি আমাকে না দেখে, এতদিন পর আল্লাহ মুখ তুলে চাইছে, যদি পোলা হয় তাহলে ভালোই, আর যদি মাইয়া হয় তাতে কোনো সমস্যা নাই। 2-1 মাস গিয়া মাইয়া বাড়িতে বেড়ানো আসলে। এবার ছেলে হোক মেয়ে হোক, সেই ছেলে মেয়ে আমাকে দুঃসময় দেখবো তো দূরের কথা, তাদের নিয়ে আমরা দুঃসময় পড়ে কিনা সেটা দেখো। তুমি তো হয়ে গেছো গা বুড়া, কয়দিন বাঁচবা? তুমি মইরা গেলে আমি শিশু বাচ্চা নিয়ে কি করবো? আরে দূর, চিন্তা করো কে? আমার বড় পোলা তোমার ফালাই দিব না। যদি ফালাইয়াই না দেয় তাহলে আমার এই বুড়া কালে প্রেগনেন্ট করলা কেন? আব্বা, আম্মা, আমি কইলে তো মনে করতা যে বউ পাগলা। ডাক্তার বসে, ডাক্তার। এই যাই, এই মেডিকেল রিপোর্ট। আমার বউয়ের অবস্থা বড়ই ক্রিটিক্যাল। আমি তো 2টা ঘন্টা ডাক্তারখানায় ছিলাম, তাতে আমি যেটুকু ডাক্তারি শিখছি, আমার বউয়ের অবস্থা খুবই ভয়াবহ, সে আর কাজ করতে পারবে না। ওর 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি খাইলে আরো কিছু মিথ্যা কথা কইতে পারবে। আমা, আব্বার মাথায় সবসময় কুবুদ্ধি সন্দেহ ঘুরঘুর করে কেন? এইরকম একটা সিরিয়াস সত্য কথা সে কেন বিশ্বাস করতে চায় না? করলে করুক, না করলে না করুক, আমার বউ আর কোনো কাজ করতে পারবে না। আমার বউ কোনো কাজ করতে পারবো না। আমি যদি আমার বউরে ডাক্তারের কাছে নিয়ে যেতাম, ডাক্তার নিষেধ করতো কাজ করার জন্য। এখানে মূল বিষয় হলো তুই ডাক্তার দেখালি কেন? আরে বেটা, তোর জন্মের কালে তো আমি তোর মারে ডাক্তার দেখাই নাই। আচ্ছা যাই হোক, তুই ধর ডাক্তার দেখাই ফেলছস, এইটা একদিক দিয়ে ভালোই হয়েছে। আমার বউরে আর নতুন করে ডাক্তার দেখানো লাগলো, খরচটা বাইসে গেছে। তোর বউ প্রেগনেন্ট, আমার বউ প্রেগনেন্ট। এই রিপোর্টটা এখন তোর বউয়ের না, বউ শাশুড়ি দুইজনেরই। এটা যত্ন করে রাইখা দিস। আমার বউ আর কাজ করবে না। আব্বা, আম্মা কাজ করবে কি করবে না সেটা আপনার ব্যাপার, আমার বউ কাজ করতে পারবে না সেটা আমার ব্যাপার। বৌমা, তোমার শরীর কি আসলেই খারাপ? জি আম্মা, আপনার কি মনে হয় আপনার পোলা কোনো মিথ্যা কথা কইতেছে? ও তো কোনো মিথ্যা কথা কইতে পারে না। আমারও শরীর খারাপ, তাহলে আমরা দুইজন কোনো কাজ করব না। এখন থেকে এরা বাপ বেটা দুইজনে মিলে বাড়ির সমস্ত কাজ করবে। না না, খবরদার খবরদার খবরদার। কি খবরদার? আম্মাই তো ঠিকই কইছে, আমি মা আমরা দুজনে অসুস্থ, তুমি আর আব্বাই মিলে এই বাড়ির সব কাম করবা। এটা কেমন বিচার? জাগো জন্য চুরি করি তাই জোর বানাই দিল। এবার ঠেলা বোঝালা। বিচার মানতে হবে, পুরো বাড়ি পরিষ্কার করবা। যদি না করো তাহলে কিন্তু অনেক শাস্তি আছে। বৌমা চলো যাই। আবার চাইতে হবে আমার বাজারে, আমি করি কাম, ঘর ঝাড়ু দেবো, বাড়ি ঝাড়ু দেবো। জানটা বাইরে যেতেছে, এর মধ্যে মানুষের গায়ে মানুষ এমনি পড়ে। ও চুপ কর হারামের বাচ্চা, হারামি। আমি পড়ে গেলাম, তুই পোলা হয়ে আমারে ধরলি না। তুই জানোস না আমার কোমরে ব্যথা, নিচে হইলে আমার রকেট টান লাগে। আমি কি এইসব কাজ করতে পারি এই বয়সে? টান লাইক আপনার রক ফিরা যাওয়া উচিত। আমার এই বয়সে ভাই বোনের দরকার নাই। আপনি বারবার কইছি আব্বা আমি একলা যথেষ্ট ভালো আছি, আপনি আমার কথা কানেই নিলেন না। আরে হারামজাদা চুপ কর, সুযোগ পেয়ে কথা শুনাই দিতেছস। হ্যাঁ, এই তুই যদি শেষ বয়সে আমার লগে পল্টি দাস তখন কি করুম? হ্যাঁ, তোর ভরসা আমি থাকুম? এই জন্যই বুড়া কালে আমার ভাই বোন আনা লাগবে দুনিয়াতে। আনুম, একটা না আর একটা আনতেই থাকুম, সমস্যা কি তোর? এই ঝাড়ু দে, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবো। ঝাড়। কি রাফাত, কি ব্যাপার? চাচা কি খবর? আপনাকে করে মহিলা মানুষ নাই, আপনারা ঝাড়ু দিতেছেন? আমার বউ অসুস্থ। ও আচ্ছা, জানি তো, ঘরে আর কেউ নাই? থাকলে কি করবি? ও সেও তো অসুস্থ। এখন যা। যা ঘটনা ঘটাইয়া দিচ্ছেন না চাচা, বাপ ছেলে মিললা। ও কি ঘটনা? বাপুত একসাথে প্রেগনেন্ট। কি করি? আমার কথা আবার খবর কর। ও তোমরা না, তোমাকে বউরা। চাচা একদম জোস। এই তুই কি এখন যাবি নাকি ঝাড়ুর বাড়ি খাবি? হ্যাঁ, এই কারে আছিস? ঝাড়ু লাগা, ওরে ঝাড়ু লাগা।
আব্বা আহ, আর কত সম্মান হবো? বাড়ির উপরে এসে মানুষ উল্টা পাল্টা কথা কয়। উল্টা পাল্টা কি কইছে? যা সত্য তাই তো কইছে। তুই এত অস্থির হইতেছস কিসের জন্য? লজ্জার যদি ভ্যাকসিন থাকতো আপনার ডাবল ডোজ দিতাম, ডাবল ডোজ। এই হারামজাদা, তাতেই ঝাড়ু দে, কাজ শুরু কর, নাইলে ওই মহিলারা আমাকে ডাবল ডোজ দিব, ভ্যাকসিন দিয়ে দিব। আল্লাহর কাছে বিচার দিলাম আব্বা, সব ঝামেলার মূল আপনি আব্বা, আপনি সব ঝামেলার মূল। হ্যাঁ, এই কথাটা তুই সত্য কইছস। তোরা যদি আমি জন্ম না দিতাম তাইলে আমার কোনো ঝামেলাই থাকতো না। ল ঝাড়ু আন, ঝাড়ু দিতে হইব। যা। ও, উঠতে পারি না রে। কে কি বললো না বললো তো কিছু যায় আসে না। এই সময় তোমার ভালো খাওয়ার দরকার আছে। এই সময় তোমার আরো বেশি করে খাওয়া দাও, কারণ একে তো অসুস্থ, তার উপর আবার বয়স্ক। এই শোনো না, ওই মাছের পেটিটা তোলো। আমা খাবা নাকি মাছ? না বাজান, তুই খা। আমি বুঝতে পারছি সংসারে দুইটা অসুস্থ মানুষ, ভালো খাবার দাবারের দরকার। কাল থেকে বাজারটা একটু বাড়াইতে হবে, মানে খরচটা বাড়াইতে হবে। আব্বা আপনি ঠিক কথাই বলছেন। এখন থেকে বাজার গিয়ে আমি নিয়ে আসবো, আপনি মাহবুব কাকার দোকানে মাস শেষে বকেয়া টাকাটা দিয়ে এসেন। আমি যদি মাস শেষে একবারে দিই তাহলে তোর বাজারে যাইতে হবে। বাজার আনতে আপনার কষ্ট হবে না, আমি আপনার ছেলে, আমি বাইসা থাকতে আপনার কষ্ট করবেন, এটা আমার ভালো লাগবে। খাও শুনো খাও। আপনাকে বাপ পুতের তর্ক কোনোদিন শেষ হবে না। ভাতে লোকমা দেন। নাও, আমি একটা চিন্তা করছি বাবারে, 2 দিন পরে তুই সন্তানের বাপ হবি। সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য যে কি জিনিস তুই তো বুঝবি না, আমি বুঝি রে বাবা। তাই কইতাছি আমাদের সংসারে আমরা যে খরচ করব সেটা সমান 2 ভাগে করব। আমি অর্ধেক দেব, তুই অর্ধেক দিবি। যখন তুই তোর সংসারে তোর সন্তানের জন্য খরচ করতে পারবি, তখন দেখবি সন্তানের প্রতি আদর, ভালোবাসা, স্নেহ বাইরে যাবে রে বাপ। তোর অনাগত সন্তানের জন্য হইল রে বাপ, তোর এখন স্বনির্ভর হওয়াটা খুবই জরুরি। তাই সংসারের অর্ধেক খরচ তুই দিবি। হ্যাঁ আব্বা, এতদিন তো কোনো ভাগ করেন নাই, এখন কেন ভাগ করবেন? আপনার পোলা যদি এক কানা করেও খরচ না করে, তবু আমার সন্তানের প্রতি ভালোবাসার কোনো কমতি হবে না। কারণ আপনার পোলা তার বউরে অনেক ভালোবাসে, আর বউর ভালোবাসা থেকে সন্তানের ভালোবাসা এমনিই জন্মাবে। ওইটা না, তুমি পোলাপান মানুষ বুঝো নাই। বউয়ের প্রতি ভালোবাসা আর সন্তানের প্রতি ভালোবাসা একদম আলাদা, একদম ভিন্ন। তুমি আসো, তুমি থাকবা, কিন্তু সন্তান তো অনাগত আইতেছে, তার প্রতি নতুন মহব্বত ভালোবাসা জন্মাইতে হইব। তার জন্য খরচটা তার করতেই হবে। অর্ধেক আমি দেবো, অর্ধেক সে দেবে, ঠিক আছে? এটা ফাইনাল ফাইনাল ফাইনাল। আর তুমি তো জানোই তোমার আম্মাজান অসুস্থ। আমার অনাগত সন্তানের জন্য তোমার আম্মাজান রে এখন থেকে আমি স্পেশাল খাবার দাবার এনে খাওয়াবো। মাছ, মাংস, দুধ, ডিম, গলদা চিংড়ি, দেশি মুরগি, ইলিশ সব কিছু খাওয়াবো। এর যা খরচ সেটা অবশ্য আমার পার্সোনাল, ব্যক্তিগত। আর সংসারের যেটা খরচ সেটা সমান 2 ভাগ, অর্ধেক ওর, অর্ধেক আমার। ও যদি চায় তোমারও এরকম স্পেশাল খাবার দাবার এনে খাওয়াইতে পারে, তবে ওই টাকাটা তার নিজের থেকে দিতে হবে, তাই না? এই যে বউ, এই মাথাটা খাও। মাথা খাইলে সন্তানের মাথা ভালো থাকবো, সন্তানের মাথার বুদ্ধি বাড়বো। কামড় দাও, কামড়। বেকার দেখা আব্বা আমারে লয়া লইলেন। দিন আহুক আমি আপনার লেবুর মতো চিপড়াই দেবো। আপনার নিজের অনাগত সন্তানের মাথা মোটা করার জন্য আমারে মাথা খাওয়াইতে হবে। আমি যে একটা সন্তান, আমার জন্য আপনার মন কাঁদে না। আমারও তো একটা সন্তান আসতেছে, তার মাথায় বুদ্ধি বাড়ানোর দরকার নাই। খাও বউ, দিন আমারও আইব। খাও মাথা, খাইতে থাকো। কাটা বাইছে দাও না। কাটা বাইছে দাও, এই পাশে খাও। বাজুক গলায় কাটা বাজুক, খাও বউ, বাসা আছে। মাথার মধ্যে যে কি আছে হেড়াই বুঝবে কেন। তারপরে যদি কোনো সমস্যা তোমাদের ভিতরে আগে কেডা বাপ হইব সেইটা আগে কও। কে আগে বাপ হইবে মানে কি? মানে হইতেছে আমগো দুজনের মধ্যে কে আগে বাপ হইব, আপনি না আমি? এই বেটা, সেটি দিয়ে তোর দরকার কি? এখন ওরা ধমক দেন কেন? আমি যখন দুনিয়াতে আসি না, আসমু ভাব, তখন পাড়া প্রতিবেশী সবাই জিগাইছে না কবে আসমু কবে আসমু, এখনো তাই জিগাইতেছে। এমন বলদ পয়দা করছি, ওর জন্মের আগের ইতিহাস জানে, কিন্তু ওর জন্ম দিয়ে আমি বর্তমানে যে বিপদে আছি সেইটা বোঝে না। এক্সকিউজ মি, আমার জন্য আপনি বিপদে নাই, আপনার জন্য আমি বিপদে আছি। আপনি এমন এক কাণ্ড ঘটাইছেন, রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, খাটে, হাটে, সব জায়গায় সবাই আমার দেখলেই জিজ্ঞেস করে কে আগে বাপ হইব।
তুই না তোর বাপ? আরে আসতে ক, সব ব্যাপার নিয়ে চিল্লাইতে হয় না। এখন আসতে কইলি কি আর চিল্লে কইলি কি? গ্রামের সবাই তো জানে আপনার সন্তান আর আমার সন্তান একসাথে আইতেছে। তো বাপ পুতের কার সন্তান আগে আইব, 2-4 দিন তাক পিছ হইব, ওই 2-4 দিন নিয়ে মানুষের যত ব্যথা জিগাইবই তারা। এখন তো মনটাই সাইডটাছে তোর ত্যায্য করে দিই। হ্যাঁ, এখন তো তেজ্য করবেনি। আমার তেজ্য করার ধান্দা যদি আপনার না থাকতো তাহলে বুড়া বয়সে কেউ বাচ্চা পয়দা করে? তাতে তোর সমস্যা কি? আমার সম্পত্তি ভাগ হইব, তুই কম পাবি ভাগে। আপনার সম্পত্তি আমার দরকার নাই। এই তোর কি সমস্যা? হা করে রসুস কে? কি নিবি নে? এই এমনি তাকায় থাকার কি হলো? তুই তোর কাজ কর, যা এখান থেকে। এই চায় রসুসকান কি কবি ক কইলি তো আমি কমু হা, কইলি তো আমরা কমু পরের ঘটনা। মালা, বিয়ান সাহেবা, কি ব্যাপার? বাড়িতে কি কেউ নাই নাকি? ও জামাই, বিয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। কি ব্যাপার বিয়ান, আপনি কি অসুস্থ নাকি? গ্যাস বাড়ছে? সিসি ফালতু কথা বলেন, আর বৌমার সামনে এসে বিয়ার কি করবেন না। মানে কি? মানে কিছু না মামা, তুমি ভিতরে চলো। আরে না, তুই যা। শোন, এগুলো নিয়ে যা। এই যে মিষ্টি আছে, আপেল আছে, আঙ্গুর, আর এটা কিন্তু রাজশাহী রাম, খুব মিষ্টি। ল, আমি একটু বেআইনের সাথে কথা বলি। আসেন মেন, বসেন, একটু কথা কই। আরে বসেন না। বেআইন, আপনার স্বাস্থ্য এত ভার লাগতেছে কেন? আমি মা হইতাছি। মা তো আপনি বহুত আগেই হয়েছেন। আপনি মা না হইলে আপনার পোনার লগে আমার ভাগ্নির বিয়ে দিলাম কেমনে? আমি আবার মা হইতাছি। কেমনে কি বিয়ে এই বয়সে আবার? আরে ভাই, আমার বয়স বেশি না, অল্প বয়সে আপনাকে বিয়ে আমার বিয়া করছে। অল্প বয়সে পোলা জন্ম হয়েছে, পোলার তাড়াতাড়ি বিয়া করাই দিছি। তাই বলে আবার এই বয়সে এতদিন কি করছেন? আপনাকে বিয়ে কম চেষ্টা করে নাই, আল্লাহ দেয় নাই। প্রথম পোলার পর আল্লাহ এখন আবার দিছে, দোয়া করবেন কিন্তু। বিয়াইন, আপনার যে এই অবস্থা, এটা কি আশেপাশের লোকজন জানে? জানে, সবাই জানে আমার সন্তান এই দুনিয়াতে আসতেছে, সবার মুখ উজ্জ্বল করবে, দোয়া করেন কিন্তু। আমার আসলে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই আব্বা। আপনার এখন দাদা হওয়ার সময়, আপনি এখন বাপ হইতেছেন। আচ্ছা আব্বা, আমি আপনার ছেলে হিসেবে কোথায় অপূর্ণতা রাখছিলাম যে কারণে এই বুড়া বয়সে আপনার বাচ্চা জন্ম দেওয়া লাগবে? অহনো আমার ঘাড়ে চাইপা খাইতাছ, তারপরে জিগাও কিসে অপূর্ণতা? এখন যারে দুনিয়াতে আনতাছেন সে কি আপনারা খাওয়াইতে পারবে? সে যতক্ষণে খাওয়ানোর উপযোগী হইবে ততক্ষণে তো আপনি ইহদাম ত্যাগ করবেন। সব বদমাইশ, আমার মৃত্যু কামনা করো। সকালবেলা ঘুম থেকে উঠা এই পুরা এলাকা চক্কর দিলাম, এখন একটু ফ্রেশ লাগতেছে। আপনার এলাকার মানুষ আমার পরিচয় পাওয়ার পর সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। সবাই খালি কয় কি কয়? কি কয়? এই, কি কয়? আপনার বিয়ে তো একটা মাল। মাল আর কিছু কয় না? তোমার যদি বিন্দু মাত্র লজ্জা শরম থাকতো, মাটি ভাগ হয়ে তুমি তোর ভিতরে ঢুইকা যাইতা। এলাকার সবাই তোমার কয় মাল, আমি একটা মালের পোলা। আমার মান সম্মান কই নিয়ে থাকে? যত যাও, তুমি যাও, আমি বিয়ের সাথে কথা বলবো। আপনি তো জিতছেন একেবারে লিখে পং। এইরকম কি ভ্যাটকায় ভ্যাটকা কইতেছেন কেন? লিকে পংটা কি সেইটা আগে কন। লিখে পং একের ক মানে কি? এই যুগে আইসা কত ইয়াং স্বামী স্ত্রী বাচ্চা জন্ম দিতে পারে না, সেইখানে বিয়াই না আপনার এখনো বাচ্চা জন্ম দিতেছে। আপনি তো বিয়াই একেবারে উর্বরা।
এখনই পাইছেন এই লিখে পাংবি, এই খবরদার ভেটকাবেন না। আমার মাথায় কিন্তু রাগ উঠতেছে। আমার মাথায় যদি রাগ উঠে যায় তাহলে কিন্তু আমি আত্মীয় অনাত্মীয় সব ভুলা যায়। বিয়াই আপনি তো সবকিছুই ভুলে যান, নিজের বয়সটাও ভুলে গেছেন। নাইলে এই শেষ মুহূর্তে আইসা আপনার যদি একটু মনে পড়তো আপনার বয়সটা, তাহলে আর আপনি এই লিকে পং করতেন না। লিখে পাংবি, আমি কিন্তু বহুত কষ্টে রাগ কন্ট্রোল করে আছি। গরমের দিনে আমার কিন্তু মাথা পাগল হইয়া যাওয়ার রোগ আছে। আর যদি আমি একবার পাগল হইয়া যাই, যারে সামনে পাই তারে কিছুক্ষণ পিডাই, তারপরে পানিতে নিয়ে চুবাই, তারপর জায়গায় বেজায়গায় কামড় দেই। বেশি রাগায়েন না, কিন্তু পাগল হইয়া যামু। আর তখন যার পরনে লুঙ্গি দেখি আমি কিন্তু লুঙ্গি তবে গর্ভাবস্থায় বাড়তি খাবারের বা ক্যালোরির যে চাহিদা, একই ধরনের খাবার বেশি পরিমাণে খেয়ে পূরণ না করে বিভিন্ন ধরনের খাবার থেকে এটা মেটানো উচিত। প্রতিদিনের খাবারের তালিকায় বৈচিত্র্য থাকলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে। 1 মাস থেকে 3 মাসের গর্ভবতীর খাবার তালিকা। গর্ভকালীন সময়ের প্রথম 3 মাসে তেমন একটা অতিরিক্ত খাবার খাওয়ার প্রয়োজন হয় না। বিয়াই 3 মাস তো কবে চলে গেছে, তারপর থেকে বলেন। একজন স্বাভাবিক ওজনের 4 মাস থেকে 6 মাসের গর্ভবতীর প্রথম 3 মাসের চেয়ে প্রতিদিন প্রায় 340 ক্যালোরি পরিমাণ অতিরিক্ত খাবার খাওয়া প্রয়োজন। বিয়াই আপনি কিন্তু হালকা বেগুব আছেন, দেখ খাও বুঝেন না। কয় মাস? 7 মাসে পরের থেকে বলেন। একজন স্বাভাবিক ওজনের 7 মাস থেকে 9 মাসের গর্ভবতীকে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় 450 ক্যালোরি খাবার খেতে হয়। বৌমার আবার খাওয়া দিচ্ছি তেমন খারাপ না, ওরকম 400-500 ক্যালোরি খাওয়া কোনো ব্যাপারই না। আমার আবার সেরকম মুখ চলে না। আম্মা আপনার প্লেট তো একদম খালি, আর 2টা ফল কেটে দিই। আল্লাহর কাছে একটা কথাই বলি, আল্লাহ যেন এইবারে আমার আরেকটা ছেলে সন্তান। আমি আল্লাহরে সবসময় একটা কথা বলি, ছেলে হোক মেয়ে হোক সন্তান যেন সুস্থ, আর আমার বউ যেন সুস্থ থাকে। ও ছেলে মেয়ে জন্ম দেওয়াটাই বড় কথা না, ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করাটাই বড় কথা। আমি পারি না, আমি ফেল করছি। একটারে জন্ম দিয়ে কুলাঙ্গার ভাদেম্মা বানাইছি। আব্বা আমি বাদাম না, কুলাঙ্গার আমি। অবশ্যই তুই ভাদেম্মা কুলাঙ্গার, তুই নিজের খাওয়া নিজেই জোগাড় করতে পারস না, অথচ আরেকটা নতুন খাওয়াই আনতাছস দুনিয়ার মধ্যে, সেটারে কেডাই খাওয়াবো? হ্যাঁ খবরদার আব্বা, আমার অনাগত সন্তান নিয়ে কোনো বাজে কথা কইবেন না। আমার সন্তান দুনিয়াতে আসলে তার খাওয়ানোর ব্যবস্থা আমি করব। আপনি যে বুড়াকালে একটা কাণ্ড ঘটাইতেছেন, নতুন করে বাচ্চা আনতেছেন, লজ্জায় তো রাস্তাঘাটে নামতে পারি না। ও আমি বুড়া গেলে বাচ্চা আনতেছি এই জন্য তুই লজ্জায় হাঁটাচলা করতে পারস না। আর তুই যে বুড়া বাপটার ঘাড়ে বসে খাইতেছিস তাতে তোর লজ্জা করে না? বেটা ইতিহাস জানাস? আরে ইতিহাস বলে যে কামাই করার ক্ষমতা রাখে সেই সন্তান জন্ম দিবে, বুড়াকাল জোয়ানকাল এখানে কোনো ব্যাপারই না। আর যে কামাই করার ক্ষমতা রাখে না তার সন্তান জন্ম দেওয়ার কোনো যোগ্যতা নেই। খবরদার আব্বা, ইতিহাস আমারও জানা আছে। আপনার তো বিয়ে করার যোগ্যতাই আসিল না। না না, আপনার কাছে আমারে বিয়ে দিতে চাইছিল। আম্মা তুমি যদি পালাই না যেতে হয়, তোমার জীবনে কোনোদিন বিয়ে করতে পারতো? আমি যখন জন্ম হয়েছি তখনও তো আপনি অভাবে আছিলেন। মামা আর মামি চুরি করে টাকা পয়সা দিত, চাউল দিত, ডাল দিত, ওটা দেওয়া চলছেন। আপনি নিজের যোগ্যতা নেই, আপনি আমার যোগ্যতা নিয়ে টানাটানি শুরু করছেন। এই বেয়াদবের বাচ্চা বেয়াদব, তোর যে এখন আমি কি করবো তোর তো এখন আমি পিডামই, কিন্তু কি দিয়া কিভাবে যে পিডামু সেটাই বুঝতেছি না। কেমনে কি এই গাছটারে যদি লাডি বানায় তোরে পিডাইতে পারতাম তাইলে আমার দিলটা ঠান্ডা হইতো। তোরে এই কাজ এমন করে আম্মা আপনি আপনার স্বামীরে থামতে কোন? আপনার স্বামীরা কি গাছ দিয়ে লাঠি বানায়? আমার স্বামীরে নাকি পিটাবে, এটা কোনো কথা কয়? অসহায় স্বামীরে পিটাবে? আপনি না আমার স্বামীর মা, আপনি এটা কেমনে সহ্য করতেছেন? আমি সহ্য করবো? এসএমডি এমন সোপারে দিব মুখ থেকে সব দাঁত উড়ে গিয়ে সালে পরে সালসিয়া দেওয়া হয়ে যাবে। আম্মা তুমি কি আসলে আমার মা না আব্বার বউ? তুমি তো আব্বার খাস বউ, তুমি আমার মা না। গাদার বাচ্চা গাদা, কি কইলি তুই? আমি মাইরাই ফেলবো তোরে। আব্বা থামেন কিন্তু। খবরদার, মারামারি করবা না, অনেক হয়েছে। হ্যাঁ, একজন বেকার
সেও বাপ হইতে যাচ্ছে। আর বুড়াকালে আপনিও আবার বাপ হইতে যাচ্ছেন। এই নিয়ে আর তর্ক কতদিন করবেন? আরে আল্লাহ তো মুখ দিছে, তিনি আহার দিবেন। জামাই, তোমরা আর এই বিষয় নিয়ে কোনো তর্ক করবা না। বিয়াই, আপনিও আল্লাহর রাস্তায় চুপ করে থাকবেন। যাচ্ছি। ঠোঁটটা ভাড়ায় লাগছে মা। মামা আগে আপনি মারে কোন উনি যেন ওনার স্বামীরে সামলাই। আরে সামলাইবো। চলো এখন সবাই ঘরে চলো। চলো জামাই, যাও তো, তোমার বউকে নিয়ে যাও। বিয়াই, তো বিয়াই নিয়ে যাও। যান। আমার যদি ছেলে হয় নাম রাখবো আব্বার নামে, আর যদি মেয়ে হয় আম্মার নামে নাম রাখবো। কেন? ছেলে মেয়ে বড় হয়ে দুষ্টামি করবে না, আব্বা আম্মার সামনে হালকা করে ধমক দেবো, ওদের নাম দিরা, বাস আব্বা আমারও হালকা করে একটা ধমক দেওয়া হয়ে গেল। এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, আব্বাই যে একটা কথা কয়, আমি নিজেই বেকার মানুষ, নিজের খাওয়ারই জোগাড় করতে পারি না, আর একটা মানুষ আনলে আমি খাওয়াবো কি? কথা তো মিথ্যা কয় না, আসলেই তো আমি বেকার। আমার সন্তান দুনিয়াতে আইলে কার কাছে হাত পাতবো? আমি তো চাই তুমি সারা জীবন ঠিক এরকম বেকার থাকো, কোনো আয় রোজগার তোমার করতে হইব না। কারণ কি জানো, তুমি যে সবসময় আমার পাশে থাকো এটাই আমার অনেক ভালো লাগে। আর তুমি যে সন্তানের চিন্তা করতেছো, এটা নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা কইরা দিবে। ইয়াল্লাহ, কানাডিয়ান নাম্বার থেকে ফোন দিছে। অ্যাপ্লিকেশন করেছিলাম না, টিকছে মনে হয়। হ্যালো, হোয়াটসঅ্যাপ। কোন মামুন কাকা? কাকা কেমন আছেন? হোয়াটসঅ্যাপ। কাকা রাত্রেবেলা এইটা কল লাগে ফোন দিচ্ছেন আপনি? ওই কাকার বাচ্চা, কাকা ফোন রাখেন। আরে শোন বেটা, তোর আর তোর অনাগত ভাইয়ের লাগে দুইটা আইফোন নিয়ে আসুন এবার। আচ্ছা শোন, তোর আইফোন তোর পশ্চাতে রাখ, তুই আমার আর কোনোদিন ফোন দিবি না। কি হইছে? তুমি একটু চেতো কেন? থেকে বুঝতেছো না, উত্তর পাড়া দক্ষিণ পাড়ার এলাকা নাই, ঘটনা তো দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। নানান মানুষের নানান কথাবার্তা, আগে তো এলাকার মানুষের কথা শুনতাম, এরপর দেশের মানুষের কথা শোনা শুরু করছি, এখন বিদেশি মানুষের আমার ফোন দিয়ে জ্বালাইতেছে। ফোন নাম্বার টাম্বার সব পাল্টে আমরা এলাকা ছেড়ে চলে যাবো। না, এই বাড়ি ছাইরা আমি কোথাও যাব না, এহকালেও যাব না, পরকালেও যাব না। আমার সন্তান এই বাড়িতে জন্মাবে, এই বাড়িতেই বড় হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন। এই চোখ তো চলে যাইতেছ না। ধোয়া তো বেশি হয়, কেমনে রান্না বান্না করে কিছুই তো সই দেই না। রাফাত আব্বা দুজনই আছেন, দুজনরেই কইতাছি, আম্মা আর আমার মুখে স্বাদ বদলায় গেছে। এখন আমাদের খাবারে ঝাল কম দিবেন, লবণ চড়া দিবেন। ঝাল কম হইলে আমি খাইতে পারি না, আর লবণ বেশি হইলেও খাইতে সমস্যা হয় আমার। আব্বা, আপনাদের খাওয়ার থেকে এখন আমাদের খাওয়াটা বেশি জরুরি, কারণ আমি আর মা যদি ভালো খাই তাহলে আমাদের পেটের সন্তান ভালো থাকবে। এজন্য আমার আর আম্মার স্বাদ মতোই রান্না হবে। ঠিক আছে। আর হ্যাঁ, তুমি কিন্তু হাড়ি পাতিল থালা বাসন ঠিক মতো ধোও না, এটা কিন্তু একদমই ঠিক না, স্বাস্থ্যসম্মত হতে হবে। তোমার বউ যা শুরু করছে। আর আপনার বউ, সে কি কম পেরা দেয়? আমার বউ তোর মা হারামজাদা। ওই জন্যই কিছু কইতাছি না, নাহলে খবর ছিল। কি করতে? যা করার করতাম। একটা বাড়িতে সবগুলা মহিলা মানুষ অসুস্থ থাকাটা ঠিক না। এই যে এখন পুরুষ মানুষদের রান্না করা লাগতেছে, খুবই দুঃখজনক। সো স্যাড। জামাই, ডিম দুইটা কিন্তু হাফ বয়েল। হ্যাঁ, এই জন্য তাড়াতাড়ি বাড়ি ছাড়া কর, বুঝছস? আমরা আছি ঝামেলার মধ্যে, উঠছে আর এক আপদ।
সে আপাত না, আপন না? আপাত তুমি বাজাইছো। ওরে বাবা রে বাবা, শ্বশুর বাড়ির কুত্তাটার জন্য দরদ হয়, বাপের জন্য একটু মায়া লাগে না? উত্তর তো ভাদ্র আশ্বিন মাসের বিচার আছে, তোমার তো আপনার তো তাও না। হালার পোহালে কথাটা কইলো কি রে? হালার পোহালে খারাপ, হালার পোহালে। ভাগ্নি সুস্থ থাকলে ধুইয়া দিত। বাড়ির দুই মহিলা দুইজনই তো অসুস্থ, কি আর করার আছে? জামাই, কাপড়গুলো একটু ধুয়ে দিও, ভালো করে দিও। হ্যাঁ, জামাই কই যাও? বাজারে। এক কাজ করো, আমার জন্য চিংড়ি মাছ আর ইলিশ মাছ নিয়ে আসো। আপনার তো অ্যালার্জি। আরে না, কিসের অ্যালার্জি? ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে আসো, আমার খুব প্রিয়, বুঝছেন? ইলিশ মাছ আর চিংড়ি মাছ। বলার চলে না? ব্রয়লার মানুষ খায় নাকি? ব্রয়লার কোনো ইয়া হইল না। চলো। আই ন জামাই। হ্যাঁ, আচ্ছা। গায়ে এত চিনি কম দিলে খাওয়া যায়? আমার কি ডায়াবেটিস? আমি কম খাই, তোমারও কম খাইতে হবে, না হলে আরেকটা বানাই খাও, চিনি বাড়াই দাও। চিনি তো আছে। বাড়ির সব মহিলাই অসুস্থ, কিছু করার নাই। মা জাতিরা অবশ্য সন্তান প্রসবের জন্য দীর্ঘ সময় অসুস্থ থাকে, এটাই স্বাভাবিক। আমার এক কাপ চা খাইতে ইচ্ছা করছে, চিনি একটু বাড়ায় দিও জামাই। আচ্ছা। আর লবণ যদি থাকে একটু লবণ দিও, সামান্য। এলাচ, দারচিনি সব দেব? না, আদা দিও। ঠিক আছে। খান। মামা, আপনি যাইবেন কবে? কেন? আপনি আসনের পর থেকে আমি আপনাকে ফলো করতেছি, আপনার গতিবিধি কি, কিন্তু কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমার গতিবিধি সহজ সরল। না না মামা, আপনি নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাবেন, নাকি ঝামেলা পাকাই ফেলছেন, এটাই বুঝে উঠতে পারতেছি না। যদি বুঝে উঠতে পারতাম তাহলে সাবধান হয়ে যাইতাম। তুই কি আমার ঝামেলাবাজ লোক মনে করস? মামা, আমার মা তো আপনার বোন, তাই না? হ্যাঁ তো মামা, আপনার বোন আমারে বলছে সে মারা যাওয়ার আগে শেষ নসিহত যদি না করতে পারে, তার শেষ নসিহতটা কি জানেন? আপনার থেকে সাবধানে থাকা। যেখানে আপনি আছেন সেখানে তো ঝামেলা হইবই। একদম চুপ। তুই কি আমার ঝামেলাবাজ লোক মনে করস? যদি ঝামেলাবাজ লোক মনে করস আর আমার পেছনে স্পাইয়ের মতো লাগিয়া থাকস, তাহলে কিন্তু আমি সবকিছু বলে দিব, তোর শ্বশুর শাশুড়িরে সবকিছু বলে দিব। এই মামা, এই তুমি কি বলবা? বলমু, সব বলমু। অবশ্য আমার আর বলা লাগবে না, ঝামেলা মনে হয় শুরু হয়ে গেছে। তুই বাড়ির মধ্যে যা, দেখ ঝামেলা শুরু হয়ে গেছে। মামা, সত্যি করে কও তো তুমি করছোটা কি? বাড়িতে গেলেই বুঝবি। তুমি রাখছো নাকি কোথাও? কি? ও, তোমার তো রাখার কথা। আরে কি মানে, সবার মোবাইল হারাই গেছে, তুমি পাইছো? কি কও মোবাইল হারাই গেছে? তোমার আমার দুজনের ফোন তো টেবিলের ড্রয়ারে। টেবিলের ড্রয়ার আমি খুঁজছি, ওখানে কারো কোনো ফোন নাই। কি কও? হ্যাঁ। কই পাইছো? আরে না, পাই নাই তো। গেল কই মোবাইল? আব্বা, আম্মা, আপনাদেরও ফোন নাই? না। তাহলে কি বাইরের কেউ আসছিল? না, বাইরের কেউ তো আসে না। আরে সবার মোবাইল হারাই গেল, অথচ বাড়ি শুদ্ধ মানুষ কেউ জানে না। এগুলো কথা হইলো? এই মামা কোথায়? মামার একটা ফোন দাও, মামা খুব চালাক মানুষ, তারে ফোন দিলে কাজ হবে। এই কি করলি তুই? মামার ফোন দিবে? হ্যাঁ, ওনারে ফোন দিলে কাজ হবে। এই এই, এটা তুমি পেটে ধরছিলা? পেটের দোষটা কি আবার? পেটের দোষ কি? এখানে 4 জন মানুষ বাড়ি শুদ্ধে, 4টে মোবাইল হারাই গেছে, কোন ফোন দিয়ে মামার ফোন দিবে? হ্যাঁ, গাধার বাচ্চা গাধা। 1 2 3 4 4টা ফোন। হ্যাঁ, 4টাই তো দামি মনে হইতেছে। কম করে হলেও তো 20,000 টাকা হইব। আমি তো আইতাছি। কি হইলো, কই যায়? কি হয়েছে তোমার? তোমার কি হইলো? আল্লাহ গো,
আবার পেন উঠছে। কয় কি সবার এক লগে পেন উঠলে আমি কি করি? কারার হচ্ছে মোবাইল বাইর করে অ্যাম্বুলেন্স ডাক বলতে। আব্বা ফোন নাই। আমার ফোন তো হারাই গেছে, ফোন নিয়ে গেলে কি কোলে উঠা